জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের আবির্ভাব তিথি প্রসঙ্গে ভাগবতমের দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত সার। গতকালকে প্রথম অধ্যায় শুনিয়েছিলাম। কংস দেবকীর ছয়টা সন্তানকে হত্যা করেছে এবং উগ্রসেনকে বন্দী করে নিজেকে রাজা বলে ঘোষণা করেছে। তারপর থেকে কংস কেবল যদু, ভোজ, অন্ধক বংশীয় রাজাদের রাজ্য, সুরসেনের রাজ্য দখল করল না, বরং সে বক, চানুর, তৃণাবর্ত, অগাসুর, মুষ্টিক, অরিষ্ট, দিবিত, পুতনা, কেশী, ধেনু, অসুরদের সঙ্গেও মিত্রতা স্থাপন করল। এমনকি বানাসুর, ভৌমাসুর সবার সঙ্গে সন্ধি স্থাপন করল এবং নিজেকে যদুবংশের ঘোর শত্রু বলে ঘোষণা করল। আর ধীরে ধীরে দেবকী সপ্তম গর্ভবতী হল এবং দেবকীর গর্ভে যখন সপ্তম গর্ভের সন্তান এলো, দেবকী বুঝতে পেরেছিলেন আমার গর্ভে ভগবান এসেছেন। অত্যন্ত আনন্দ এবং হর্ষিত হলেন। কিন্তু যখন মনে হলো জন্মের পরেই কংস তাকে হত্যা করবে, তখন বিষাদে, দুঃখে তার মন ভরে গেছিল। আর তখন ভগবান যখন বলরাম বা শঙ্কর্ষণ বা শেষাক্ষম দেবকীর গর্ভে, তখন ভগবান যোগমায়া, ভগবানের চিৎ শক্তি, তাকে ফোন করলেন। ভগবান অপি বিশ্বাত্মা বেদিত্বা কংসজম ভয়ম যদুনাম নিজ নাথা নাম যোগমায়া সমাদিশত। যোগমায়া মানে যোগমায়াকে সমাদিশত মানে আদেশ করলেন। কি আদেশ করলেন? গচ্ছ দেবী বজং ভদ্রে গোপ গভীর লঙ্কিতম রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে अन्याश्च कंस संविघ्ना विवरेषु बसन्ति। ভগবান যোগমায়াকে আদেশ দিলেন, হে দেবী, তুমি ব্রজে যাও, যেখানে গাই এবং সমস্ত গোপদের অবস্থান। সেখানে গিয়ে তুমি কি করবে? রোহিণী বসুদেব ভার্যাস্তে নন্দ গোকুল। না, নন্দ মহারাজের ঘরে রোহিণী দেবী আছে। রোহিণী হচ্ছে বসুদেবের স্ত্রী। বসুদেবের স্ত্রী দেবকী। রোহিণী আদি আরও 15 জন স্ত্রী ছিল, টোটাল 16 জন স্ত্রী। অন্যাশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তি। এই সমস্ত পত্নীরা কংসের ভয়ে গোকুলে নন্দ মহারাজের আশ্রয় নিয়েছিলেন। তো আমাকে গিয়ে কি কাজ করতে হবে? ভগবান আদেশ দিলেন, দেবক্যাং জঠরে গর্ভ শেষাক্ষম ধাম ও মামকম। দেবকীর গর্ভে যে সপ্তম গর্ভ, সে হচ্ছে শেষ, অনন্ত শেষ, আমার ধাম। আমি যার উপরে আশ্রয় করে থাকি, আমি যার উপরে শয়ন করে থাকি, সে বলরাম। তৎ সন্নিকৃষ্য রোহিণা উদরে সন্নিবেশয়। সে অরিজিনালি কিন্তু রোহিণীর পুত্র। সে আমার মায়ের গর্ভে এসেছিল আমার মায়ের গর্ভকে শুদ্ধ করার জন্য, কিন্তু সে রোহিণীর গর্ভের প্রতি আকর্ষিত হচ্ছে। তৎ সন্নিকৃষ্য। আর তুমি সেই মায়ের, দেবকী মায়ের গর্ভ থেকে সপ্তম গর্ভ নিয়ে
রোহিণ্যাম উদরে সন্নিবেশয়, রোহিণীর উদরে বা গর্ভে স্থাপন করো। আর তারপরে কি হবে দেখেন, আমি কথা প্রসঙ্গে বলেছিলাম, মানে ভগবান কৃষ্ণ তার এই জন্মের সময় যোগমায়া মহামায়া দুর্গা দেবীকেও তার নার্সিংয়ের কাজে লাগিয়ে দিলেন। আমার মায়ের গর্ভ নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো। এই গর্ভ সন্তান জন্মানো, প্রসব করানো, গর্ভ ট্রান্সফার করা, এ তো নার্সদের কাজ। ভগবান তার জন্মের সময় দুর্গাকে নার্স রূপে কাজে লাগিয়েছে। আরেকটা মনে পড়ে যে এই যে গর্ভ পরিবর্তন করা, আমাদের বর্তমান নার্সদেরও দেখা যায়, যখন গর্ভবতী স্ত্রীকে ওটিতে নিয়ে যায়, বলে দেওয়া হয় অনেক সময়, আমার অনেকগুলো ছেলে একটা মেয়ে চাই, আমার অনেকগুলো মেয়ে একটা ছেলে চাই। ওর ভিতরে ওরা উলট পালট করে। আর এটা শিখিয়েছেন তো ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে দ্বারা। তারপরে কি হলো না, যখনই আমার মায়ের গর্ভটা খালি হবে তখন আমি কি করব, তথাহম অংশ ভাগেন দেবক্যা পুত্রতম শুভে, আমি তখন আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করব, দেবকীর পুত্র রূপে জগতে আসবো। আর তুমি, তোমার কাজটা কি, প্রাপ্সমি তম যশোদায়ম নন্দ পত্ন্যাম ভবিষ্যসি, তুমি নন্দ মহারাজের পত্নীর যশোদার গর্ভে কন্যা হয়ে জন্মগ্রহণ করবো, অর্থাৎ আমার ভগ্নী হয়ে জন্মগ্রহণ করবো। আর দুজনে একই সঙ্গে জন্মাবো। আমার বাবা কি করবে, আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে, তোমাকে নিয়ে আসবে আমার মায়ের কাছে, পাল্টাপাল্টি হবে। আর এই কাজটা যদি তুমি করে দাও, নার্সিংয়ের কাজটা, তাহলে তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, বেতন দিচ্ছি। অর্ষিসন্তি মনুষ্যানাম মনুস্বাস্থ্যম সর্বকাম বরেশ্বরীম ধূপ উপহার বলিভি সর্বকাম বরপ্রদাম। সকলের জড় বাসনা পূর্ণ করতে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তুমি সারা জগতের লোকের কাছে পুজো পাবে, সারা জগতের মানুষ তোমাকে পুজো করবে, ধুমধাম সহকারে ধূপ দীপ আরতি এমনকি বলি দিয়েও তোমাকে পূজা করবে। আর তুমি কি করবে, সর্বকাম বরপ্রদাম, তুমি সবার মনোবাসনা পূর্ণ করবে, যে যা চাইবে। তোমাকে কি কি নামে পূজা করবে, নাম ধ্যেয়ানি কুর্বন্তি স্থানানি চ নরা ভূপি, ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন স্থানে তোমাকে ভিন্ন ভিন্ন নামে পুজো করবে। দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ, কন্যকেতি মানে কন্যাকুমারী, মায়া নারায়ণী ঈশানী শারদেম্ব কেতিচ শারদেত্তম্বী কেতিচ, শারদা, এইসব নামে তোমাকে পূজা করবে। আর যেহেতু দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকর্ষিত হলেন, তাই সেই সপ্তম গর্ভ সন্তানের নাম হবে গর্ভ সংকর্ষণাত্মং বৈ পাহু সংকর্ষণাঙ্গ। যেহেতু রোহিণীর গর্ভে আকর্ষিত হয়েছিল তাই তার নাম হবে সংকর্ষণ। রামেতি লোকরমণাৎ, যেহেতু লোকের আনন্দ বিধান করবে তাই তাকে বলভদ্র বলচ্ছয়া, তখন তাকে বলভদ্র বা বলরাম বলে সম্বোধন। এই ভগবান কৃষ্ণ আদেশ করলেন, সন্নির্দিষ্টং ভগবতা তথেত্তমিতি তদ্বচ প্রতিগৃহ প্রতিক্রম্য গাম তথা তথা করত।
ভগবানের দ্বারা এভাবে আদিষ্ট হয়ে যোগমায়া তৎক্ষণাৎ সেই আদেশ স্থিরধার্য করেছিলেন এবং ওম উচ্চারণের দ্বারা তিনি যে তার সেই আদেশ পালন করবেন তা প্রতিপন্ন করেছিলেন। তারপর ভগবানকে প্রদক্ষিণ করে তিনি পৃথিবীতে নন্দ গোকুল নামক স্থানে গমন করেছিলেন, ভগবানের নির্দেশ অনুসারে কার্য করেছিলেন। তো ভগবান যেই সপ্তম গর্ভ চলে গেলেন রোহিণীর গর্ভে, আর তখন ভগবান তিনি বসুদেবের চিত্তে আবির্ভূত হলেন। ভগবান অপি বিশ্বাত্মা ভগবান ভক্তা নাম অভয়ঙ্কর আবিবেশাংশ ভাগেন মন আনক দুন্দুভি। এই আনক দুন্দুভি শ্রী বসুদেবের চিত্তে ভগবানের আবির্ভাব ঘটল, আর তারপরে দেবকীর চিত্তে দেবকীর হৃদয়ে প্রবেশ করলেন, বসুদেব থেকে দেবকী। তত জঙ্গল মঙ্গলম অচ্যুতাংশ সমাহিতম সুরসুতেন দেবী দধার সর্বাত্মকাত্মভূতম কাষ্টা যথান নন্দ করং মনস্ত। আর যখনই ভগবান দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন আর দেবকীকে অত্যন্ত সৌন্দর্য লাগছে দেখতে, ভগবান তার গর্ভে আছেন যে সা দেবকী জগন্নিবাস নিবাস ভূতা নিতরাং নরেজে ভোজেন্দ্র গাহে শিখিকে বরুদ্যা সরস্বতী জ্ঞান খলে যথাসতি। দেবকীকে এত সুন্দর লাগছে যেন ভস্ম আচ্ছাদিত অগ্নির মতো। তার সেই সৌন্দর্য অন্য কেউ দেখতে পেল না, কেবল কারাগৃহকে আলোকিত করেছিল এবং কংস দেখতে পেয়েছিল দেবকীর সৌন্দর্য, আর কেউ দেখতে। তখন আকাশ মার্গ থেকে দেবতারা এসে যে ভগবানের বন্দনা করতে শুরু করেছিলেন, অর্থাৎ দেবকীর গর্ভবন্দনা করছিলেন। সেই বিষয়ে এই অধ্যায়ে বিস্তারিত বর্ণনা রয়েছে, যেখানে দেবতারা প্রার্থনা করছেন যে তমেক এবাস শতং প্রসূতি তং সন্নিধান তমনুগ্রহশ্চ তন্মায়া সংবিত চেত সত্যং পশ্যন্তি নানান বিপশ্য। হে প্রভু, এই বিশ্বজগৎ আপনি সৃষ্টি করেছেন, আপনারই অধকতায় এই বিশ্বজগৎ পালন পোষণ এবং ধ্বংস কার্য সাধিত হয়। আমরা কেবল আপনার নিমিত্ত মাত্র। এই জগতে আপনার আবির্ভাব মঙ্গলময়। দয়া করে আমাদের সকলের মঙ্গল বিধান করুন। অনেকগুলো শ্লোকের দ্বারা দেবতারা গর্ভস্থ শিশুর প্রার্থনা করেছে। হে লক্ষ্মীপতি ভগবান তথা নতে মা ধবতা বকা কচিত ভসন্তি মার্গা তৈ বদ্ধ সৌভ। হে প্রভু, আপনার সঙ্গে পূর্ণ প্রেমে সম্পর্কযুক্ত ভক্তরা কখনোই ভক্তিপথ থেকে ভ্রষ্টচ্যুত হন না। আপনি সর্বদা তাকে রক্ষা করেন। সত্যং বিশুদ্ধং শ্রোতয়েত ভমান সুত শারীরিণম শ্রেয় উপায়নং। আপনি সত্য, আপনার কার্যকলাপ সত্য, আপনার প্রতিজ্ঞা সত্য, আপনি সত্যবাক। সত্য ধর্মই হচ্ছে আপনার একমাত্র আশ্রয়। সত্যম ন চেতা দ্রুতম নিজ ভাবে। এবং সত্য সংকল্পের দ্বারা আপনি জগৎকে
পরিচালিত করেন। হে ভগবান, আপনাকে কেবল দণ্ডবত প্রণাম ছাড়া আর কিছু করার নেই। এইভাবে অনেক বড় দেবতাদের প্রার্থনা করলেন। একমাত্র আপনার চরণ পদ্মের আশ্রয়ই হচ্ছে এই ভবসমুদ্রে নৌকার আশ্রয়ের মতো আমাদের নিত্যধাম ভগবত ধামে পৌঁছানো যায়। হে প্রভু, আমাদের প্রতি কল্যাণ করুন। নিত্য শুদ্ধ সত্যময় তোমার আদি স্বরূপে তুমি এই জগতে আবির্ভূত হবে, তা দেখে আমরা, তা শুনে আমরা তা রূপে মুগ্ধ হয়ে আমরা কেবল বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অন্তরিক্ষে অনন্ত দেবতা এসে গর্ভস্থ শিশু ভগবানের বন্দনা করছে। মা যশোনা দেবকী তাদের সেই প্রার্থনাগুলি আধো আধোভাবে শুনতে পাচ্ছে, তথাপি তিনি কখনো কখনো ভয়ভীত হচ্ছে। এই শিশু জন্মানোর পরে কংস তাকে হত্যা করবে, এই চিন্তা করতে করতে দেবতাদের প্রার্থনা শীর্ণন গৃহন স্মরণান চ চিন্তয়ন নামানি রূপানি চ মঙ্গলানিতে। দেবতারা বলছেন, হে ভগবান, আপনার চরণে যারা আশ্রয় গ্রহণ করেছে তারা নিরন্তর আপনার শ্রবণ, আপনার নাম কীর্তন, আপনার ধ্যানে মগ্ন হয়ে তাদের সমস্ত সময় অতিবাহিত করেন। হে প্রভু, সেই পরমেশ্বর ভগবান এই জগতে আপনার আবির্ভাব মহিমাময়। আপনি ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন রূপে অবতীর্ণ হয়েছেন। মৎস্যাস কচ্ছ নৃপসিংহ বরাহ হংস। আপনি আগে মৎস্যরূপে, কুর্মরূপে, অশ্বরূপে, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, পরশুরাম বিভিন্ন অবতারে এসেছেন। এখন আপনি মায়ের গর্ভে পূর্ণ কৃষ্ণ অংশরূপে আবির্ভূত হচ্ছেন। এতে চাংস কলা প্রংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মেঢ়য়ন্তি যুগে যুগে। এইভাবে ধীরে ধীরে প্রার্থনা করে এই অধ্যায়ের ইতি টানা হয়েছে। সুখদেব গোস্বামী বললেন, দেবতারা গর্ভস্থ ভগবান কৃষ্ণের স্তব স্তুতি করে তারা তাদের বাড়ি স্বর্গলোকে ফিরে গেলেন। এই পর্যন্ত আমাদের দ্বিতীয় অধ্যায়। এখন ভাগবতের আলোচনা। চিন্তামণি প্রকর সদ্মা সুকল্প বৃক্ষ লক্ষাভিতে সুসুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমাচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम की जाय। पंचम स्कंद अष्टादश अध्याय चतुर्थ श्लोक থেকে आलोचना। जम्बूद्वीपवासी इलावित्त कि बोले भद्राश्व वर्षे भद्रश्रवार भगवत वंदना 4 नंबर श्लोक থেকে वदन्ति विश्वं कवयस्मनश्चरं पश्यन्ति चाध्यात्मविदो विपश्चितः तथापि मह्यन्ति तवाज मायया सुविस्मितं कृत्यमजं नतोस्मितं। वदन्ति विश्वं कवयस्मनश्चरं पश्यन्ति चाध्यात्मविदो विपश्चितः तथापि मह्यन्ति तवाज मायया सुविस्मितं कृत्यमजं नतोस्मितं। এই শ্লোকে ভদ্রশ্রবা তিনি বলছেন, হে অজ, আপনাদের মনে আছে ভদ্রশ্রবা তিনি হয়শীর্ষ ভগবানের অংশ অবতারের প্রার্থনা করছেন। হে অজ, আত্মতত্ত্ববিদ বেদজ্ঞ পণ্ডিতেরা, বিবেকীরা এবং দার্শনিকেরা নিশ্চিতভাবে জানেন যে এই জড়জগৎ নশ্বর। সমাধিস্থ অবস্থায় তারা এই জগতের প্রকৃতির স্থিতি উপলব্ধি করতে পারেন এবং সেই তত্ত্ব তারা প্রচারও করেন, কিন্তু তা সত্ত্বেও তারা কখনো কখনো আপনার মায়ের দ্বারা মোহিত হন। এটি আপনার অদ্ভুত লীলা। আমি বুঝতে পারি যে আপনার মায়া অতি অদ্ভুত। আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যারা বেদজ্ঞ পণ্ডিত দার্শনিক তারা বুঝতে পারে যে এই জগৎ হচ্ছে মায়ার দ্বারা রচিত। এই জগতের মায়া দ্বারা এই জগৎ গঠিত হয়েছে। কিন্তু দেবতারা বলছেন তারা পণ্ডিত হতে পারে, দার্শনিক হতে পারে, কিন্তু তারা কি হয়েছে, তোমার চরণে আশ্রয় গ্রহণ না করার ফলে তারা বিভ্রান্ত হয়ে যায়। তারা তাদের পথ থেকে পতন হয় তাদের। যেন অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন। নিজেকে বিমুক্ত মনে করে
তারা এই জগতে পতিত হয়। দেবতারা বলছেন, যদি আপনার চরণে আশ্রয় গ্রহণ করে তাদের বিভ্রান্তি বা পতন হওয়ার সম্ভাবনা নেই। যখনই আপনার চরণ থেকে তার নিজেকে স্বতন্ত্র বলে মনে করে, হ্যাঁ, তখনই তারা এই জগতে বিভ্রান্ত হয়ে যায়। দ্বিতীয় অধ্যায়ে যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈয়স্তদ্ভাবাদি বিশুদ্ধ বুদ্ধয় আরুহ কৃচ্ছেণ পরং পদম তত পতন্ত অনাদৃত যুষ্মন অঙ্গ্রয়। তারা বিমুক্ত মানিন, নিজেকে মুক্ত মনে করে, এবং তারা আপনার মহিমা উপলব্ধি করতে পারে, প্রচারও করে, কিন্তু কখনো কখনো তারা মায়ার দ্বারা বিভ্রান্ত হয়ে, এই যে আপনার অদ্ভুত লীলা, স্বয়ং সমুত্তীর্য সুদুস্তরম ধূমন ভবার নবম ভীম মদব্র সৌহৃদা ভবৎ পদাম্ভ রত্নমন্নতে নিধায় জাতা সদনুগ্রহ ভবা। কেবল আচার্যদের পদাঙ্ক অনুসরণ করলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এখানে ভদ্রশ্রবা তিনি বুঝাতে চাইছেন, কেবল শাস্ত্রের পাণ্ডিত্য জ্ঞান দিয়ে তুমি ভক্তি জীবনে টিকে থাকতে পারবে না। কেবলমাত্র ভগবানের শরণাগত, ভগবানের পাদপদ্মের আশ্রয়ই তোমাকে বাঁচাতে পারে, পাণ্ডিত্য জ্ঞান তোমাকে বাঁচাতে পারে। যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মায়েন, নিজেকে বৈদিক জ্ঞানের পারদর্শিতা ভেবে নিজেকে মুক্ত মনে করে নেওয়া, পতন্তি অধ অনাদৃত যুষ্মন অঙ্গ্রয়। 5 নম্বর শ্লোক। বিশ্বদ ভবস্থান নিরোধ কর্ম তে अर्कतुरङ्गीकृत मप्यपावृतः युक्तं न चित्रं तै कार्यकारणे सर्वात्मनि व्यतिरिक्ते च वस्तुतः विश्वद्भावस्थान निरोध कर्मते हि हर्कतुरङ्गीकृतमप्यपावृतः युक्तं न चित्रं तै कार्यकारणे सर्वात्मनि व्यतिरिक्ते च वस्तुतः। हे भगवान, যদিও আপনি জড়জগতের সৃষ্টি স্থিতি ও পরর কার্য থেকে সম্পূর্ণ পৃথক এবং এই সমস্ত কার্যকলাপের দ্বারা আপনি কখনো প্রভাবিত হন না, তবুও তারা আপনার দ্বারাই সম্পাদিত হয়েছে বলে স্বীকৃত হয়। তাতে আশ্চর্য হবার কিছুই নেই, কারণ আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি হচ্ছেন সর্বকারণ পরম কারণ, আপনি সমস্ত কার্যের কারণ, যদিও আপনি সব কিছু থেকে স্বতন্ত্র। এইভাবে আমরা উপলব্ধি করতে পারি আপনার অচিন্ত শক্তির দ্বারাই সব কিছু ঘটছে। এই জগতে যা কিছু ঘটছে আপনি কার্য কারণ কর্তৃত্বে। বিশ্বদ ভব স্থান নিরোধ কর্মতে, বিশ্ব সৃষ্টি করছেন, পালন করছেন, নিরোধ লয় করছেন, সব আপনি। আমরা তো ভগবান সম্বন্ধে জানি না বলে একে ওকে কৃতিত্ব দান করি।
আরে তাকে যে তৈরি করেছে তার স্রষ্টাকে কৃতিত্ব দিন। কৃতিত্ব সবসময় স্রষ্টার হওয়া উচিত, কিন্তু স্রষ্টা যে কে সেটাও জানা উচিত। একটা লোক একটা পঞ্চায়েতের অধীনে চাকরি করত। একদিন লোকটা ও জানতো যে পঞ্চায়েত প্রধানই সবকিছু। একদিন দেখলো সে পঞ্চায়েত প্রধান শহরে গিয়ে তহসিলদারের শরণাপন্ন হল। অর্থাৎ তহসিলদারের কাছে সমস্ত এই গ্রামের কার্যকলাপ সব কিছু তার কাছে রিপোর্ট পেশ করল। তখন জিজ্ঞেস করলো পঞ্চায়েত প্রধান সাহেব, আপনি উনার কাছে গিয়ে আপনার কার্যের জবাবদিহি প্রেরণ করলেন? বলছে উনি হচ্ছেন আমার মালিক। তো বলে আমি আর আপনার কাছে কেন থাকবো, ওনার কাছেই সেবা করব। এবারে কালেক্টর যে ডিএম আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কাছে গিয়ে তার কাজের জবাবদিহি। এবারে ডিএম সে গেল মন্ত্রীর কাছে, মন্ত্রী গেল মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে। এবার প্রধানমন্ত্রীকে দেখছে উনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে মাথা ঠুকাচ্ছে। বলছে আপনি প্রধানমন্ত্রী, আপনি আবার কার কাছে মাথা নত করছেন? বলছে আরে ঈশ্বরই সব কিছু, আমরা কেউ না। বলে তাহলে ঈশ্বরের সেবা করবো, আপনারা কেন সেবা করবো? এইভাবে ধীরে ধীরে মানুষ যদি বুঝতে পারে, মানুষ তো টুকটাক কোনো কিছু করে আমার চালাকি, আমার কর্মদক্ষতা, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি করলাম বলে নিজেকে অহংকারী হয়। ভগবান হাসছেন তৃতীয় অধ্যায় গীতা 27 নম্বর শ্লোক, প্রকৃতি ক্রিয়ামাণানি গুণই কর্মাণি। আমি সব কিছু করছি, তোমার পরিবার চালাচ্ছি, তোমাকে বাঁচিয়ে রেখেছি, সব কিছু করছি, আর নাম কিনছো তুমি। অহংকার বিমূঢ়াত্মা, অহংকারী কথা। তো বিশ্বদ ভব স্থানম নিরোধ কর্মতে। আরেকটা শ্লোক, বেদান যুগান্তে তমসা তিরস্কৃতান রসা তলাদ যো নিতুরঙ্গ বিগ্রহ প্রত্যাদদে বৈ কবয়ে অভিজাজতে তস্मै নমস্তে অভিত তেহিতায় ইতি। বেদান যুগান্তে তমসা তিরস্কৃতান রসাতলো যে নিতুরঙ্গ বিগ্রহ প্রত্যাদদে বৈ কবয় অভিজাজতে তস্मै নমস্তে বিততে হিতায়তি। কল্পান্তে যখন ধ্বংস করা সৃষ্টি হয়, মূর্তিমান অজ্ঞানরূপী দৈত্য যখন সমস্ত বেদ অপহরণ করে রসাতলে নিয়ে গিয়েছিল, তখন ভগবান হয়গ্রীব মূর্তি প্রকট করে বেদ উদ্ধার করেছিলেন এবং ব্রহ্মা প্রার্থনা করলে তিনি তাকে প্রদান করেছিলেন। সেই সত্য সংকল্প পরমেশ্বর ভগবানকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান সত্য সংকল্প, যা তিনি বলেন তিনি সেটাই কার্য করেন। সত্য সংকল্প। তিনি সংকল্প করেছেন ব্রহ্মার কাছে এই জগতে আবির্ভূত হবেন, আবির্ভূত হয়েছে, অসুর বিনাশ আদি কার্যাদি সম্পন্ন করেছেন। সত্য সংকল্প। রসাতলদ যে তিনুরঙ্গ বিগ্রহ প্রত্যাদদে বৈ কবয় অভিজাজতে। তিনি সত্য সংকল্প হয়ে এই জগৎকে তিনি উদ্ধার করেছেন।
সেই হয়গ্রীব মূর্তি ধারণ করে, বরাহ মূর্তি ধারণ করে। নমস্তে অবিতেথত্রায়িত সত্য সংকল্প ভগবানকে প্রণাম নিবেদন করে। এইভাবে মোটামুটি আমরা আজকে 3টা শ্লোক পড়লাম, 4, 5, 6। ভগবানই এই জগতের ধারক, বাহক, পালক এবং নিরোধ। তিনি এই জগতে সময়ে তিনি এই জগৎকে তিনি ধ্বংস করেন। আর যখন বেদ জ্ঞান এই জগতে হারিয়ে যাচ্ছিল, হয়গ্রীব মূর্তি ধারণ করে তখন জগৎকে রক্ষা করেছিলেন। এবং দ্বাপর যুগের শেষেও আমরা দেখেছি এই জগতে সেই বেদ জ্ঞানকে পুনরায় গুরু পরম্পরার মাধ্যমে সংযোজন করেছিলেন, যে ইমম বিবস্বতে যোগন পক্তবান হবভয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কব্রবে। আমি এই বেদের জ্ঞান প্রথমে সৃষ্টির শুরুতে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেব দিয়েছিলেন মনু, ইক্ষাকু, এইভাবে গুরু পরম্পরা ক্রমে আসছিল। কিন্তু বেদ জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যায়। আমি পুনরায় স এবায়ং মায়াতে অদ্য যোগপ্রাপ্ত পুরাতন। আজকে সেই বেদের জ্ঞান ধীরে ধীরে যা নষ্ট হয়েছিল, আজকে তোমাকে অর্পণ করব। তুমি আমার ভক্ত এবং সখা। ভগবান যুগে যুগে এইভাবে জগৎ রক্ষাতে বেদের জ্ঞানের সাশ্রয় দান করেন। আর বেদের জ্ঞানের দ্বারাই জগৎকে রক্ষা করা সম্ভব। ধর্ম রক্ষতি ধর্মত। জ্ঞানী এই ধর্মকে ধারণ করে থাকে। তাই বেদান যুগান্তে তমসা তিরস। যুগান্তে যখন বেদ অপহরণ হয়ে গেছিল, তো হয়গ্রীব মূর্তি ধারণ করে বেদ রক্ষা করেছিলেন ব্রহ্মার প্রার্থনায়।